আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলু ভাজির একদম সিম্পল একটি রেসিপি। সিম্পল হলেও আলু ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই ভাজিটার সাথে ঘন মসুরের ডাল আর ডিম ভাজি হলে খাওয়ারটা জাস্ট জমে যাবে। রুটি পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে। বিশেষ করে নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের এই রেসিপিটি অনেক পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দে। প্রথমে দেখো, আমি এখানে মাঝারি সাইজের 4টি আলু সিদ্ধ করে চামড়াটা তুলে হাত দিয়ে চেপে এরকম ভেঙে নিয়েছি। একটু বড় বড় টুকরা রেখেছি, ভাজতে ভাজতে এগুলো ভেঙে ছোট হয়ে যাবে। 3টি পেঁয়াজ এরকম চিকন করে কুচিয়ে কেটে রেখেছি। একটি টমেটোকে এরকম বড় বড় করে টুকরা করে রেখেছি আর 4টি কাঁচামরিচকে এরকম করে টুকরা করে রেখেছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা একটু গরম করে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এরপর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচগুলো আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো, তবে খুব বেশি ভাজবো না, না হলে আলুর সাথে ভাজার সময় এগুলো পুড়ে যাবে। একটু নেড়ে চেড়ে ভেজেই এখানে আলুগুলো দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। আলু ভাজিটি করার সময় সারাক্ষণ চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে আর এগুলোকে কিছুক্ষণ পরপর নাড়তে হবে যাতে করে নিচের অংশটা হালকা লালচা হয়ে যায়। অনবরত নাড়তে থাকলে এগুলো সহজে ভাজি হবে না। আবার না নেড়ে বেশিক্ষণ রাখা যাবে না, না হলে নিচে পুড়ে যাবে আর ভাজির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে ভাজতে ভাজতে এগুলো লালচা মতো হয়ে উঠবে আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিবে। অনেকে কড়া ভাজি খেতে পছন্দ করে, আবার অনেকে একটু নরম রেখে খেতে পছন্দ করে। জাস্ট পছন্দ অনুযায়ী নামিয়ে নিলেই হবে। আলু ভাজিটা একবার এভাবে করে দেখো, ঘরের ছোট বড় সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।